আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আবারও আসলাম আপনাদের জন্য ছোট্ট একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিতে থাকতেছে আলু পটল ভাজি। আলু পটল ভাজি দেখার জন্য সবাই আমার সাথে থাকুন, আমার ফেসবুক পেজে লাইক করুন। এখন আমি দেখাবো আপনাদেরকে ডিপ থেকে বের করা ঝটপট একটু পটল ভাজি করে। পটল ভাজির জন্য কি কি উপকরণ নিচ্ছি সেটা আমি একদম চুলাতে দেখাচ্ছি। আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিচ্ছি, আর এখানে আমি একটু তেল দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি একটু শুকনো মরিচ আর কালো জিরে। এটাকে একটু হালকা ভেজে নেব আমি। এটা একটু ভাজা হয়ে গেছে, এটা শুকনো মরিচ থেকে খুবই সুন্দর একটা ঘ্রাণ এসে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, স্বাদ মতো লবণ। এটাকে একটু ভেজে নেবো আমি এইভাবে। পেঁয়াজটা আমার একটু হালকা ভাজা হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি একটু হালকা আদা রসুন বাটা, আদা বাটা, রসুন বাটা, হলুদ বাটা। এটাকে একটু মিশিয়ে নেব পেঁয়াজের সাথে এভাবে। এখন দিয়ে দিচ্ছি ডিপে রাখা পটলটা আমার ডিপে একদম কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম। এটাকে এখন মশলার সাথে এভাবে দেখতেই পাচ্ছেন। শর্টকাটে পটল অনেক সময় আছে, পটল নিয়ে আসলে হয়তো বা নষ্ট হয়ে যায় খাওয়া ব্যাগে। তো এই জন্য আপনারা করবেন কি, একদম ধুয়ে কুটে ডিপে রেখে দেবেন, তারপরে খালি বের করে এভাবে খালি রান্না করে নেবেন ঝটপটে। খুবই সহজে দেখতেই পাচ্ছেন বরফটা কিন্তু গলে গেছে। আর এখানে আপনার চাইলে আলু দিতে পারেন, না চাইলে শুধু পটলটাই ভাজি করতে পারেন। আমি এটার জন্য একটু আলু কুচি রেখে দিচ্ছি, আমি একটু আলু দেবো। দেখতেই পাচ্ছেন পটলের পানিটা শুকিয়ে গেছে। পটলের যখন এরকম একটু পানিটা শুকিয়ে তেলের উপরে উঠবে, তখনই আপনারা আলুটা দেবেন। আলুটা দিয়ে একটু কুচুর কুচুর করে একটু নাড়াচাড়া করে নেবেন, তাহলে দেখবেন যে এভাবে আলুটা যতক্ষণ একটু সেদ্ধ না হবে ততক্ষণ একটু ভাজতে থাকবে। এটা কিন্তু ঢাকনা দেওয়ার কোনো দরকার আসে না। এত কুচি করে করেছি আমি পটল আর আলুটা, তো এটা ভাজি করতে 2 থেকে 3 মিনিটই লেগে যায়। তো কুচু করে আপনারা এভাবে একটু ভেজে নেবেন, তাহলেই হয়ে যাবে। আমার হয়ে গেল আলু পটল ভাজি। এটা দিয়ে খাওয়ার জন্য রুটি, পরোটা কিংবা ভাত যে কোনো জিনিস আপনারা খেতে পারেন, সেটা কোনো সমস্যা না। সমস্যা হলো এখানে যে আপনারা আমাকে সবাই মিলে সাপোর্ট করবেন। সাপোর্ট করলে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আমি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।